আমি লম্বা বক্তব্য রাখবো না, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। স্বৈরাচারী প্রধানমন্ত্রী যিনি এখন ভারতে মোদির আশ্রয়ে আছে, তিনি প্রায় সময় কিছু সাংবাদিক রাখত যারা তাকে সুন্দর সুন্দর প্রশ্ন করে জনগণের সামনে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সাহায্য করত। কিন্তু তিনি জানতেন না, মানুষ বুঝতো তাকে পাম পট্টি মারছে। এখন কিন্তু কিছু লোক সৃষ্টি হয়েছে যাদেরকে তিনি কর্মকর্তা হিসাবে পদায়ন করেছেন এবং আমাদের ট্যাক্সের টাকা থেকে বেতন দেওয়া হচ্ছে। তাদের বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মা কে ছিল, তার বাপ কে ছিল, তার বংশ পরিচয় কি। কিছু মোসাদের এজেন্ট, কিছু রয়ের এজেন্ট এখন বিরোধী দলীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। আমি যখন আপনার পিতাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক ঢুকে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো, বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহেরবানি করে জনগণের হাতে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সব কিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলি আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল। আপনার মাতাও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জনগণের কাছে সমাদৃত হয়েছিল, সম্মানিত হয়েছিল।
আপনি মোসাদের রর কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। এখন আমি কয়েকবারই বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। আর যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করব, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। আপনারা যে মানুষের মা বাপকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সে সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হইতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাছ বিচার নাই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত এক সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছেই। লেবার পার্টির একজন নেতা এখানে বলে গেছে, এটা আমি শুদ্ধ করে দিচ্ছি, লেবার পার্টির নেতা বলল বিএনপিও হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ জুলাইতে। আমি এখানে এটা শুদ্ধ করে দিতে চাই, বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যে বলেছেন এটা আগামীতে এই ধরনের ভুল বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। তো আপনি কেন খামাখায় ওদেরকে এরকম সম্মানিত করছেন? আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে থাকবে। সুশাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এখন সুশাসন নাই, আপনি কোর্টে যান কোনো বিচার পাবেন না। আমার ছেলে একটা মোকদ্দমা করেছে নির্বাচনের জন্য, রিকাউন্টিং। এটা না যে এখানে কোনো হিমালয় পর্বত আছে, তাহলে একই দিনে এটা অর্ডার হওয়ার কথা, এক সপ্তাহের মধ্যে রিকাউন্টিং হওয়ার কথা। অথচ আজকে 4-5 মাস রিকাউন্টিংয়ের কোনো সুবিধা হয় নাই, হুকুম দেওয়া হয় নাই। অর্থাৎ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি। এমন কোনো জায়গা নেই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিটা থাকা। যে হোক জবাবদিহি করতে হবে। জবাবদিহি না হলে সমাজে কখন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি ইমানদার মুসলমান হিসেবে মরবেন না বেঈমান মুনাফিক হিসেবে মরবেন, এটাই হলো কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই জুলাই কেন হয়েছিল আর কেন এখন সেই জুলাইয়ের জন্য আমরা কথা বলছি, বিভিন্ন সমাবেশ করছি, আন্দোলন করছি, সেমিনার করছি, এখানে আসলে মূল রহস্যটা আমি মনে করি দু একটা বিষয় যদি উল্লেখ করি, আমরা আসলে কোথায় যাচ্ছি, কে কোন অবস্থায় আছি, তাহলে বোঝা পরিষ্কার হবে। আমরা খুব অল্প দিন আগেই ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্ডি বার্নহাম। উনি প্রথম বক্তৃতা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি আই হ্যাভ এ প্ল্যানের একটা ছোট্ট ব্যাখ্যাও দিয়েছেন। বিদ্যমান সামাজিক যে সমস্যাগুলো আছে, বিশেষ করে মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরার স্বাধীনতা, আবাসন সমস্যা এবং নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলো উনি বলেছেন।
পাশাপাশি উনি বলেছেন আগামী 10 বছরে আমার সেই প্ল্যানটা ধাপে ধাপে আমি প্রকাশ করব এবং এই ইংল্যান্ডে মানুষের জন্য সেটা বাস্তবায়ন করব। আমরাও কিন্তু এমন একটা স্লোগান শুনেছিলাম প্রায় 2 বছর আগে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা আসলে যদি ব্যাখ্যা আমরা দেখি নাই, কিন্তু এখন যেন আবার মনে হচ্ছে সেই প্ল্যানটা এখন কোথায় যাচ্ছে। সেই প্ল্যানটা কি জুলাইয়ের মধ্যে আছে? আমরা পরিষ্কার বলতে পারি সেই প্ল্যান এখন আর জুলাইয়ের মধ্যে নাই। সেই প্ল্যান আস্তে আস্তে ফেসিবাদের দিকে চলে যাচ্ছে। এই ফেসিবাদের জন্মদাতা এবং যিনি 1919 সালে এই ফেসিজমের উপরে আন্দোলন করে ন্যাশনাল ফেসিস্ট পার্টি জন্ম দিয়েছিলেন, সে বেনিতো মুসলিনি, এবং 21 বছর উনি ফেসিবাদ কি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন ইটালিতে। আর সেই ফেসিবাদের মূল কথা ছিল আপনার উগ্র জাতীয়তাবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা হীন একটা সমাজ এবং সামরিক শক্তি সেখানে প্রকাশ করা। আর সেই ফেসিবাদ এখন পর্যায়ক্রমে সারা বিশ্বে সেটা প্রচলিত হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখছি, আমরা নিকট অতীতে যে ফেসিবাদ, এই জুলাই ফেসিবাদ থেকে উদ্ধার করেছিল, এখন আবার সে একইভাবে সেই ফেসিবাদের যে উপাদানগুলো আমরা এক এক করে দেখছি। আমরা দেখছি সংসদে বিধিমালার বিপরীতে গিয়ে সংসদে আইন পাস করা হচ্ছে। আমরা দেখছি মত প্রকাশের স্বাধীনতাকে চুটি চেপে ধরার জন্য সাইবার সুরক্ষা আইন নতুন করে আপনার আইন প্রণয়ন করা হচ্ছে, যেখানে 4টা শব্দকে অপরাধ হিসেবে তখন উল্লেখ করা হয়েছে। সেই অপরাধগুলো হলো হেয় প্রতিপন্ন করা, গুজব, মানহানি। এই বিষয়গুলো যখন সাইবার প্রতিরক্ষায় অপরাধ হিসাবে আসবে, তখন এই সেই 18 সনের যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, তার চেয়ে আরও কঠিনভাবে আপনি আমার ত্রুটি ধরা হবে, যেটা ফেসিবাদের একটা মূলনীতি। আজকে বিরোধী মতকে তারা কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। সেই বিরোধী মতকে তারা রাস্তায় বৃষ্টিতে পানিতে বসে তাদেরকে নির্যাতন করছে। আজকে চোখ উপড়ে ফেলা হচ্ছে। আজকে রাজনৈতিকভাবে আর সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই করেছিল, সেই জুলাই বাস্তবায়নের জন্য যেখানে মানুষ বারবার হাজারি করছে, আসুন আপনি যেভাবে ভুল পথে আমাদের নিয়ে যাচ্ছেন, সেই ভুল পথে কখনো ডেস্টিনেশন খুঁজে আপনি পাবেন না বলার পরেও আমাদের বর্তমান সরকার আমাদেরকে সেই ভুল পথেই নিয়ে যাচ্ছে। সংস্কার তারা বুঝে না, তারা সংশোধন করে অতীতের মতো যে সংশোধন আমাদের রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই, একই পন্থায় তারা আগাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হলো আবার ফেসিবাদ কায়েম করা, এদেশ থেকে বিরোধী মতকে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা, এক ব্যক্তির মত প্রতিষ্ঠা করা এবং মানুষের আকাঙ্ক্ষাকে তুচ্ছ মনে করে নিজের মতে সামনে এগিয়ে যাওয়া। তা আমার মনে হয় সরকার ভুল করছে। আজকে যেখানে ককরোচ বলার পরে একটা বৃহত্তর দেশ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, কয়দিন আগেও ফার্মের মুরগি বলার পরে যদি আজকে বিরোধী দল দেশপ্রেমিক না হতো, সেই আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদ নামানোর একটা সুযোগ এসেছিল। আমরা যেহেতু দেশপ্রেমিক, এই বিরোধী দলের নেতা এই বিষয়টাকে আমলে নেন নাই, কোনো ধরনের প্রশ্রয় দেন নাই। যদি বিরোধী দল থেকে সেই প্রশ্রয় দেওয়া হতো, এই ফার্মের মুরগি এই সরকারকে উচ্ছেদ করার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হয় বর্তমান সরকার বিষয়টাকে অনুধাবন করবেন। আপনি অনেক বড় আগুন নিয়ে খেলছেন, এই আগুনে বাংলাদেশের মানুষ পুড়বে না, হয়তোবা কিছু জীবন দিতে হবে, কিন্তু এই আগুনে আপনারাই পুড়বেন। এই বিএনপি আগুনে জ্বলে চুরমার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই বলবো, আমরা যারা প্রতিজ্ঞা করছি, আজকের যে আলোচনার বিষয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের সকল পেশাজীবী আজকে তারা ঐক্যবদ্ধ এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনোভাবেই আপনি যে ভুল পথে আমাদের নিচ্ছেন,
আমরা সেই পথে যাব না। আমরা জুলাইকে অটুট রাখব, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশকে একটা নিরাপদ সাধারণ কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের প্রতিশ্রুতি।